সুরের মায়াজালে 7 দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কোটি ভক্তকে আচ্ছন্ন করে রেখেছিলেন আশা ভোসলে। কখনো চঞ্চলতা, কখনো বিরহ, আবার কখনো গভীর ক্লাসিক্যাল, সব ধারাতেই তিনি অপ্রতিদ্বন্দ্বী। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। 1933 সালে মহারাষ্ট্রের সাংলিতে এক সঙ্গীতমগ্ন পরিবারে জন্ম আসার। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্য অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। দিদি লতা মঙ্গেশকরের বিশাল ছায়ার নিচে থেকেও নিজের স্বতন্ত্র সত্তা তৈরি করা ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে অদম্য ইচ্ছাশক্তি আর সাধনায় আশা প্রমাণ করেছেন তিনি কারো অনুকরণ নয়, বরং নিজেই একটি প্রতিষ্ঠান। 1950 ও 60-এর দশকে সুরকার ওপি নায়ারের সঙ্গে তার জুটি হিন্দি সিনেমার ধারাই বদলে দেয়। আইয়ে মেহেরবান কিংবা ইয়ে হ্যাঁ রেশমি জুলফো কা আধেরার মতো গানগুলো সেই সময়ে আধুনিকতার ছাপ রেখেছিল। ক্যাবারে থেকে শুরু করে গজল, সব ক্ষেত্রেই তার সাবলীল বিচরণ তাকে সমসাময়িকদের চেয়ে আলাদা করে তোলে। আশা ভোসলের জীবনের অন্যতম মোড় ছিল আর.ডি. বর্মন বা পঞ্চমের সঙ্গে তার কাজের রসায়ন। পরবর্তীতে তারা জীবনসঙ্গীও হন। তিসরি মঞ্জিল ছবি, সেই কালোজয়ী গান আজা আজা मैं हूं प्यार तेरा থেকে শুরু করে ওমরাও জানের বিরহী গজল দিল চিজ কেয়া হে, প্রতিটি গানেই আশা ঢেলে দিয়েছেন তার মনে সবটুকু মাধুর্য। ইজাজাত ছবির মেরা কুছ সামান গানটি আজও শ্রোতাদের চোখে জল আনে। হিন্দি গানের বাইরেও বাংলা গানের এক বিশাল ভাণ্ডার রয়েছে এই শিল্পীর। তোমারই চলার পথে, মন বলেছে কেউ আসবে কিংবা এমন মধুর সন্ধ্যায় গান উপহার দিয়েছেন। 7 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন হাজার হাজার গান। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং 2008 সালে ভূষিত হয়েছেন পদ্মভূষণে। তবে একসময় নতুনদের সুযোগ করে দিতে নিজেকে প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে সরিয়ে নেন তিনি।